দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। বলবো যুবক, বলবো? তাহলে জোর একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কর, হুজুর টিকটক করে, কথা কর। অনেকের বউ রান্না করে, রান্না করতেছে নুডলস, কয় হ্যালো বন্ধুরা, কিভাবে নুডলস রান্না করে দেখেন একটু। মনে হয় সবগুলো পিটাইলেও জীবনের মনের জ্বালা মিটবে না। এ আসে না না পিচ্ছি পিচ্ছি বাচ্চা একটা গান লাগায় এরকম মাথার সুট টিকটক করতেছে। কথা কেন রাগ করতেছেন আপনারা? ওরা টিকটক করে, আপনাদের এলাকার ছেলেরা রাগ করতেছেন। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। অটো পাস কি ভাই, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। এসএমএস দিয়ে কয় বাতাসে প্রেম উড়িয়ে দিলাম, উড়ে শয়তান আছে না? এদের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আসে না নাই। 3 মাস পরে ওর ভালোবাসা আল্লাহ ভেঙে পালাইছে, আর সুখ নাই, শান্তি। কারণ পিতা মাতার দোয়া আছে যেখানে, কল্যাণ আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। মাতা পিতার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনে সুখ পাইবা না। বিশ্ব সুন্দরী ঘরে আনে লাভ হবে না রে পাগল। মা বাবার দোয়া লাগবে, দোয়া। একটু চামড়া ফর্সা থেকে পাগল হয়ে গেছে। যার চামড়া যত সাদা তার মধ্যে তত ভেজাল, বুঝিস না রে পাগলা। কালো নারীর গুণ আছে, কথা কয় না। কালো নারীর কি আছে? ও চিন্তা করে বাপ মা কষ্ট করে একটা স্বামী জুটাইছে, এই লাত্তি মারুক, গুটা মারুক, ঘুষি মারুক, পিটা মারুক, কাটুক, এর সংসার আমি ছাড়বো না। কারণ কোনো মতে কপালে একটা জুটছে, এই স্বামীর ভাত না হইলে আর জীবনে স্বামী পাবে। এই জন্য স্বামীর সব অত্যাচার সহ্য করে স্বামীর সংসার করে। আর দেখবেন কালো মেয়ে যারা, এদের হাতে রান্না ভালো হয়। কথা কয় না রে, হাতে রান্না ভালো, কথা কয় না। রাগ করছেন? আর যার চামড়া বেশি সুন্দরী, আর রূপের একটা দেমাগ আছে, গরম আছে, কই বেশি বাড়াবাড়ি করবা, 9 জন লাইনে দাঁড়ায় আছে, হ্যাঁ আছে না? এই জন্য খবরদার, খালি সামরা সাদা দিকে পাগল হয় না। বিয়ে যারা করবা, যুবক শোনো, বিয়ে করতে গেলে 4টা গুণ দেখবা। কয়টা? কথা কয় না কেন? ভালো ফ্যামিলি দেখবা, যাদের ধন সম্পদ বেশি। কথা কয় না? কি বেশি? ধন সম্পদ বেশি, সেই ফ্যামিলিতে বিয়ে করবা। ওই ফ্যামিলিতে বিয়ে করবা যেই ফ্যামিলির মহিলারা বাচ্চা বেশি জন্ম দেয়। কথা কয় না? ওই ফ্যামিলিতে বিয়ে করবা। রাগ করছে? তাকে এলে বলা দরকার।
মেয়ের যতটুকুনি দেখেন সম্পদ না থাক, দেখতে সুন্দরী না হোক, বংশ ভালো না হোক, কিন্তু মেয়েটা যদি নেককার হয়, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নেককার যদি হয়, বাকি তিনটা গুণ না থাকলেও বিয়ে করবেন, কারণ মেয়েটা হলো নেককার। এই গুণটাকে প্রাধান্য দিতে হবে। নেককার মেয়েকে বিবাহ করলে জীবনে সুখ পাবে। নেককার মেয়েরা স্বামীর আনুগত্য করে। আর যারা পফ কাটিং দেয়, চুল কাটে এই জায়গাতে একটু দেয়, ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস না, এরকম মহিলা আছে না? না যুবক, এই চুলের কাটিং দেখে ভুলিস না, ওই চুল দিয়ে তো ফাঁচি দিয়ে লাগে। কথা কোন ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। যেই মহিলা পর্দা করে বাইরে ঘোরাফেরা করে, ওই পর্দার ভিতরে আকর্ষণ আছে। যারা বেপর্দায় খোলা ভাবে করে, কলা যদি কেউ সিলে বিক্রি করে, পাবলিক নেবে। যেই মাছ পুষে যায়, মাছি কম পড়ে না বেশি পড়ে? সেই মহিলার বেপর্দায় করে, দুষ্ট লোকের নজর কম পড়ে না বেশি পড়ে? তো বুঝো না কেন? প্যাকেটের ভিতরে আকর্ষণ আছে, খোলা জিনিসের ভিতরে আকর্ষণ নাই। কথা ক্লিয়ার? বউ এমন একটা নিয়ে আসবা গ্রামের কেউ দেখেনি, কথা কয় না। আবার বউকে নিয়ে ওই একটা ভাঙ্গা প্লেট আর সামান্য একটু 2-4টা গিফট পাওয়ার আসে, বউ সাজে ওটি পাবলিসিটি করিস, কথা কয় না। আপনাদের এলাকায় বউ ভাত হয়, মানুষকে খাওয়ান, খাওয়াই তো আপত্তি নেই, কিন্তু ওইভাবে সাইজে গুজে বিউটি পার্লার সাজ দিয়ে কেন বউ রেসিয়ারে বসে আছে? এই বইয়ের দাম কি এতই কম ভাঙ্গা একটা প্লেট নেওয়ার জন্য বসে আছে? নারীর মর্যাদা দিতে শিখুন। এটা বাজারের পণ্য না যে চেয়ারে বসায় দিলেন পান বিক্রি করার জন্য। গ্রামের সব মুরব্বীরা যুবকেরা আসবে, ভাবি একটা পান দেন, ভাবি দেখতে তো মাশাআল্লাহ, একটা সেলফি, ভাবি ক্লিক। এই বেহায়াগনি সারে আপনাদের এলাকা বসে এরকম হয় না? না, এলাকায় বিয়ের এইগুলো হয় না, আমি জানি। এদিকে বউকে বোরকা পরে পড়ান, বোরকা পরা, বোরকা পরাবেন, আল্লাহ কবুল করেন। জোরে বললাম, আমি কষ্ট হচ্ছে আপনাদের না? রাত গভীর হয়েছে, আর বাড়াবো না, এখন দোয়ার দিকে যাই নাকি? আর শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ নবী মুসা, এইবার আমি আল্লাহ যা বলি তুমি শোনো। ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। পয়গম্বর ভয় দৌড় মারতেছে, ভাই ও ভাই ও ভাই, 10 মিনিট শেষ করে দিবে। শোনেন ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলো, নবী মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ আবার কি হয়ে গেছে? লাঠি। এটার নাম কি? মুজিজা। এটার নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও।